সবাইকে স্বাগতম। গত ক্লাসে এজ ওয়াইজের মতো করে সেলস পারসন ওয়াইজ এটা ক্রিয়েট করে দেখিয়েছিলাম। আচ্ছা, এখন আমি ওয়ার্কিংয়ে যাব। ওয়ার্কিংয়ে যাওয়ার পর এই যে এইখান থেকে কপি করে এটা করেছিলাম, তা এটার থেকে আমি আবার কি করি, এটা পুরোটা ফুলটা কপি করলাম, ঠিক 2 ঘর ফাঁকা রেখে আবার এটাকে হচ্ছে পেস্ট করলাম। তো এটা পেস্ট করার পরে এখন আমি আমার এই টেবলটা আসছিল না স্ক্রিনে, কিভাবে আনতে হয় এটা দেখাবো এখন। এই যে এখানে পাইভট টেবল অ্যানালাইসিস, এটা আমি ফিল্ড টেবলটা কেটে দিয়েছিলাম, বুঝছেন? কেটে দেওয়ার পর আসছিল না সবতে। তারপর আমি এই যে এখানে যারা জানেন না তারা ভালোভাবে জেনে নিন, এই যে এখানে ফিল্ড লিস্ট নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করলে ওই টেবলটা চলে আসবে। আচ্ছা, আমি চাচ্ছি এই যে রো লেভেল যেটা আছে এটা আমি এখান থেকে এই বাদ দিব, রোজ থেকে সেলস পারসনটা আমি এখান থেকে বাদ দিয়ে এখানে হচ্ছে কাস্টমার টাইপ যেটা আছে এটা নিয়ে আনবো আমি এখান থেকে। তাহলে এখানে দিলাম। একইভাবে সাম অফ আউটস্ট্যান্ডিং যে ব্যালেন্স ওইটা বাদ দিয়ে আমি এখানে ওভারডিউ ব্যালেন্স আনবো। আচ্ছা, এখন সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে আমি যেখানে এভাবে এখানে এগুলার পাশে যে অ্যাম্পটা লাগিয়েছি, একই বেসিসে আমার এখানে কি করতে হবে, এই অ্যাম্পটা লাগাতে হবে। তো অ্যাম্পটা লাগানোর জন্য আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখাচ্ছি এখানে। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি, আমি আপনাদেরকে দেখান খুব ভালোভাবে। এইখানে সাম অফ ওভারডিউ ব্যালেন্সে আগের মতোই সব প্রসেস, রাইট ক্লিক করে এখানে রাইট ক্লিক করলে এখানে ভ্যালু ফিল্ড সেটিংয়ে আসবে, তারপর হচ্ছে নাম্বার ফরম্যাট, নাম্বার, এখান থেকে কাস্টমে যাব। কাস্টমে যাওয়ার পরে হচ্ছে এইখানে এই যে দেখুন, এখানে হচ্ছে আমি আগে আমারটা ছিল ওই যে একটা হচ্ছে প্রথমে হচ্ছে শিফট চেপে ধরে হচ্ছে হ্যাশ দিতে হবে, তারপর কমা, শিফট চেপে ধরে ইনভার্টেড কমা দিয়ে এখানে হচ্ছে বড় হাতের একটা এম দিব, আবার শিফট চেপে ধরে ইনভার্টেড কমা। এই যে আমার লাস্টে আছে দেখালাম, এটা দেখুন। ওকে, আমার এটা হয়ে গেছে, ঠিক আছে আনলাম। এখন আমি এইখানে এই যে পাইভট টেবল অ্যানালিসিস, এখন আমার একটা ক্যালকুলেটর লাগবে। তো ক্যালকুলেটরের জন্য আমরা এই পাইভট টেবল অ্যানালাইসিসে ক্লিক করলাম, এখান থেকে একটা ক্যালকুলেটর বের করব। কি কোথায় ক্যালকুলেটরটা আছে? আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, এই ড্যাশবোর্ড মেকিংয়ের প্রত্যেকটা কাজ খুবই ধীরভাবে, ভুল যাতে না হয় সেভাবেই করতে হবে। একটা কাজ ভুল হলে কিন্তু পরের স্টেপটা মিলবে না। হ্যাঁ, এই ক্যালকুলেটর ফিল্ড ভাগ আছে। আচ্ছা, সবাই স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করুন। এইখানে আমি এখন একটা, এখানে আমার এখানে ফিল্ড 1 লেখা আছে, এই লেখাটা মুছে দিয়ে এখানে লিখবো হচ্ছে নট ডিউ, ঠিক আছে। আর ফর্মুলার এখানে 0 আছে, ওটা মুছে দিয়ে এখানে হচ্ছে আমি একটা কাজ করব, আউটস্ট্যান্ডিং ব্যালেন্সের থেকে ওভারডিউ যে ব্যালেন্স ওইটা আমি কি করব, এখানে মাইনাস করব।
তো ওই জন্য আমি এইখানে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স যেটা এটা হচ্ছে দিলাম, এরপর হচ্ছে একটা মাইনাস চিহ্ন দিব, তারপর হচ্ছে ওভারডিউ যে ব্যালেন্স সেটা সিলেক্ট করে দেব, এরপর হচ্ছে ওকে ক্লিক করছি। দেখুন ওকে ক্লিক করার সাথে সাথে আমার এখানে সব চলে এসেছে। আচ্ছা, এখন তো এটুকু আনলাম, এখন আমার থেকে মনে হচ্ছে সাম অফ নট ডিউটাকে এখানে আনবো আর সাম অফ ওভার ডিউটাকে এখানে নিয়ে আসবো। এই যে নট ডিউটা আমি উপরে তুলে দিই। এখন আমার থেকে দেখতে কেমন জানি লাগতেছে, এটা এই পাশেরটার সাথে এটা মিল নাই, কিরকম একটা ব্যাপার না? তো ওই নট ডিউটার এখানে একদম আগের মতো ওই এটা কি মিলিয়নটা সেটিং করে নেবেন, মানে পাশে যাতে মিলিয়ন লেখাটা উঠে, ওই একইভাবে আমি এটা দেখাচ্ছি না, স্ক্রিনে শেয়ার করছি না আপনাদের সাথে, এটা তো অলরেডি সবাই জানে। নাম্বার ফরম্যাট, এখানে শুধু শো করছি, দেখুন এটা আগের মতো আমি এটাকে এই মিলিয়ন ফরম্যাটে নিয়ে গিয়েছি। আচ্ছা, এখানে তো এতটুকু পর্যন্ত কমপ্লিট করলাম, এখানে সবগুলোকে মিলিয়নে নিয়ে আসলাম। এখন হচ্ছে আজকের ক্লাসের মনে হয় এটাই শেষ পার্ট, একটা পাই চার্ট দেখিয়ে শেষ করব। পাইভট টেবল অ্যানালাইসিসে যাব, পাইভট চার্টসে যাব, কলামের মধ্যে এখানে হচ্ছে 3D স্ট্যাক কলাম বা 3D কলাম, কোনটা যে কোনো একটা নেব। তো এখান থেকে 3D যে স্ট্যাক্স যেটা আছে এটা নিই, দেখতে সুন্দর দেখা যাচ্ছে বড় স্ক্রিনে, তো এটা ওকে দিলাম এটা নিয়ে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।